ক্লাস 10-এর বাংলা। ক্লাস 10-এর বাংলা তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 10-এর বাংলা গ্রাম্য ছবি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান, প্রশ্ন উত্তর। গ্রামের প্রাকৃতিক শোভা বর্ণনা করো। গ্রামের প্রাকৃতিক শোভা বর্ণনা করো। বাংলার গ্রাম শীত, বসন্ত, বর্ষার স্মৃতি বিজড়িত। কখনো মেঘ মেরুর বিষণ্ণ আকাশ, কখনো শুভ্র কান্তি মেঘের আনাগোনা, কখনো দিগন্ত বিস্তার শ্যাম শস্যের হিল্লোল, কখনো জলহীন প্রাণহীন পাণ্ডুর বিবর্ণতা, কখনো কামরাঙার লাল মেঘ, শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, ফণী মনসার ঝোপ, সতী বন প্রভৃতি অসংখ্য চিত্রমালা। কত সারি জারি কবি গানের আসর, কত যাত্রা, কত কথা, কত দুঃখ দারিদ্রের বারোমাসা চিত্র। গ্রামের মধ্য দিয়ে কেবেকে নদী বয়ে চলেছে উঁচু নিচ গ্রামের গায়ের পথ। আকাশের নিচে ঘুরে বেড়ায় ধবল বকেরা। সন্ধ্যা শুরুতেই মাঠপথে ধুলো উড়িয়ে রাখাল বালকেরা গরু নিয়ে ঘরে ফেরে। খালি গায়ের কৃষক দিনের শেষে মাঠ থেকে ফেরে। আদুল গায়ে ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়িয়ে থাকে, চোখে ওদের নিষ্পাপ সারল্য। অপার কৌতূহল ঝিল্লির একটানা গান শোনা যায় পাতা খসার শব্দ, গরুর গাড়ির কর্কশ আওয়াজ দূরে মিলিয়ে যায়, নাকে গাছগাছালির গন্ধ আসে। বাংলায় আছে সারি সারি মাটির ঘর, ঘরের দেয়ালগুলি গ্রাম্য বধূদের হাতের ছোঁয়ায় মসৃণ হয়ে উঠেছে। দেয়ালগুলিতে বিভিন্ন বর্ণের চিত্র আঁকা থাকে, মন প্রাণ জুড়িয়ে দেয় ভোরের স্নিগ্ধ হিমেল বাতাস। গ্রামের মধ্যে ভাঙা মন্দির অবস্থিত। মন্দিরের ভাঙা দেওয়ালে বট গাছের ডালপালা ছড়ানো। মন্দিরের গায়ে টেরাকোটার নকশা, সামনে ঘাট বাঁধানো পুকুর। পুকুরে গায়ের বউঝিরা জল নিতে আসে। হাট বসে গ্রামের খোলা মাঠে। মানুষ দূর দূর থেকে হাটে আসে, কেনাবেচা শেষ করে যে যার ঘরে ফিরে যায়। গ্রীষ্মের দুপুরে পল্লীর প্রান্তর প্রায় জনমানব শূন্য। পথে ঘাটে লোক চলাচল একান্ত বিরল। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হতে চায় না। প্রয়োজন তাড়িত পথচারী কখনো বা শান্ত দেহে ক্লান্ত মনে গাছের শীতল ছায়ায় ক্ষণিক আশ্রয় তপন তাপ থেকে পরিত্রাণের উপায় খোঁজে। কৃষক শ্রমিক অবসাদগ্রস্ত হয়ে সাময়িক কার্যবিরতি পালন করে। তাহলে এখানেই শেষ করলাম।